নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ আপনাদের সাথে শেয়ার করব রবিবার স্পেশাল খাসির মাংসর ঝোল, তার সাথে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা স্যালাড আর এক্সট্রা পাওনা হচ্ছে কলা পাতায়। রবিবার দিনটা কিন্তু জাস্ট জমে যায় এই রকম পাতলা খাসির মাংস হলে। তো প্রথমেই খাসির মাংস পাতলা ঝোল বানানোর জন্য আমি আগে মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেবো। আমি এখানে ম্যারিনেটে দিচ্ছি মিষ্টি দই, আপনারা চাইলে টক দইও দিতে পারেন। আর দিয়েছি পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে সর্ষের তেল। এইটা দিয়ে আমি খুব ভালোভাবে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো এবার তেল গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আলুটা যখন ভাজবেন তখন একটু চাপা দিয়ে ভাজার চেষ্টা করবেন। আলু কিন্তু মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তো আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমি খাসির মাংস হলে না খুব একটা বেশি তেল দিই না, কারণ খাসির মাংসের চর্বিটা থাকে, ওটা দিয়ে কিন্তু অনেকটা তেল বেরোয়। এখানে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি অল্প একটু তেল দিয়েছিলাম, আর তেলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি। তেজপাতাটাকে একটু ভেজে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার টমেটো দিয়ে দেবো। আমি এখানে একটা গোটা টমেটো দিয়েছি। তো টমেটোও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। আমি এখানে 1 চামচ রসুন, 1 চামচ আদা বাটা দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা। আমি না রান্নায় খুব একটা গুঁড়ো মশলা পছন্দ করি না, যতটা পারি একটু বেটে মশলা দেওয়ার চেষ্টা করি। তো জিরে বাটা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো খাসির মাংসের চর্বিটা। খাসির মাংসের চর্বিটা আগে দিলাম, কারণ ওর যে একটা তেল থাকে, এটা নাড়তে নাড়তে তেলটাও অনেকটা বেরিয়ে যাবে। তো আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি, দিয়ে আবারও নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো একটু মিট মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো গরম মশলা বাটা। আমি এখানে গোটা গরম মশলাকে বেটে দিয়েছি। নাড়ার পর একটু জল দিয়ে দেবো, জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে মশলাকে যত নাড়তে থাকবেন, যত বেশি কষাতে থাকবেন, তত কিন্তু মাংসর টেস্টটা বেশি হয়। আবারও একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লো ফ্লেমেও রাখতে পারেন, এতে মশলাটা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে যায়। আবারও একটু নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব ভালো লাগে। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। দেখবেন তলায় যেন না ধরে যায়, একটু বেশিক্ষণ ধরে নাড়ার চেষ্টা করবেন। আর যখন নাড়বেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে করে দেবেন। আবারও একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। ঢাকা চাপা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে। যেহেতু আমি পাতলা ঝোল করবো, আর পেঁপে দিলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। তো আবারও একটু জল দিয়ে, এইভাবে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। ঢাকা চাপা খোলার পরে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল না, উফ কী বলবো। এখানে কিন্তু মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে গেছে। তো এখানে মাংস আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা বাটার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তারপরে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো চিনিটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজও বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পরে কষা মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তো প্রেসার কুকারে মাংস দিয়ে দিয়েছি, আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজগুলো তলায় আছে, ওগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। তো এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে একটু কুসুম কুসুম গরম জল দিয়েছি। গরম জলটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। যে জলটা দিলাম সেই অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা একটু এঁটে দেবো। এবার আমি এখানে আমার প্রেসার কুকারের অনুযায়ী সিটি দিয়ে নেবো।
আপনারা কিন্তু আপনাদের প্রেশার কুকার অনুযায়ী সিটি দেবেন। তো এখানে আমার মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আবারও প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে দেবো, দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেবো। তো এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি সিটি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখছি এত সুন্দর গন্ধ উঠেছে মটনের। রবিবারে কিন্তু জাস্ট জমে যাবে এই রেসিপিটা। মটন হচ্ছে আমি আগে খেতাম না, কিন্তু এখন আমার আবার চিকেনের থেকে মাটনটা খেতে আমার বেশি ভালো লাগে। তো এখানে দেখছি মাটনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার থেকে মাটনটা কড়াইতে ঢেলে নিয়েছি। তো এবার একটু গরম মশলা দিয়ে দেবো, যে গরম মশলাটা বেটে রেখেছিলাম কিছুটা গরম মশলা দিয়ে দেবো। আর একটু ভাজা মশলা দিচ্ছি, ভাজা মশলাটা বাড়িতে বানিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু একটু ঘি, লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি এই পাতলা খাসির মাংসর ঝোল। সামনেই রবিবার, অবশ্যই কিন্তু এই ঝোলটা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো হয়। আর আপনারা তো দেখিয়েছেন আমি মাংসতে কতটা তেল ব্যবহার করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততদিনে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।